যদি আপনার কিংবা আপনার পরিবারের মধ্যে কোনো সদস্যের পূর্ণ হাতে লেখা জন্ম সার্টিফিকেট অথবা ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট থেকে থাকে, আপনি ভাবছেন যে আপনার ওই পুরনো সার্টিফিকেটটা নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটে কীভাবে কনভার্ট করবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই টপিক নিয়ে আলোচনা করছি। যাদের আপনাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট রয়েছে, ওই সার্টিফিকেটটা আপনি কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে তৈরি করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেট কনভার্ট করার জন্য কিংবা নতুন জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার পর কয়দিন পর আপনি সার্টিফিকেট মানে নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট পাবেন, ওই টপিক নিয়েও আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। সবার প্রথমে বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে জন্ম সার্টিফিকেট অথবা মৃত্যু সার্টিফিকেট এই সংক্রান্ত যাবতীয় যেমন অনলাইন আবেদন থেকে শুরু করে এবং এখানে সার্টিফিকেট ডাউনলোড থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম কিন্তু এই যে অফিসিয়াল পোর্টালটা রয়েছে অর্থাৎ জন্ম মৃত্যু তথ্য .wb.government.in এই পোর্টাল থেকে করা যায়। তবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যখন আপনি 3 ডট অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর এই যে বার্থ এই অপশানটায় ক্লিক করবেন, দেখবেন এখানে কোন রকম কিন্তু ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার জন্য কোনো কিছু অপশান দেওয়া নেই। এখানটায় শুধুমাত্র ট্র্যাক অ্যাপ্লিকেশান, ডাউনলোড সার্টিফিকেট, চাইল্ড নেম রেজিস্ট্রেশন, ডিলে বার্থ রেজিস্ট্রেশন এবং তার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট কারেকশান এবং নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার এবং বার্থ সার্টিফিকেট ভেরিফাই অপশানটা রয়েছে। এখানে ডিজিটাল করার কোনো কিছু অপশান নেই। তো এখানটায় অনলাইনে আপনি আপনার যে পুরনো হাতে লেখা সার্টিফিকেটটা ওইটা ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে পারবেন না। তাহলে কিভাবে করবেন চলুন আপনাদের বলে দিচ্ছি। তো পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য আপনার কাছে বর্তমানে যে পুরনো জন্ম সার্টিফিকেটটা রয়েছে ওই সার্টিফিকেটটা একটু চেক করবেন। সার্টিফিকেটের ডান দিকে একদম নিচের দিকে আসবেন, যেখানটায় সিলমোহর এবং সিগনেচার করা রয়েছে এবং একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, মানে ওই সার্টিফিকেটটা কোনখান থেকে ইস্যু করা হয়েছে, কোনখান থেকে কোন অফিস থেকে দেওয়া হয়েছে এখানটায় কিন্তু লেখা রয়েছে। ওখানটায় দেখতে পাবেন ওখানে গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে নাকি পৌরসভা লেখা রয়েছে নাকি কোনো হাসপাতাল থেকে দেওয়া হয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে। তো যে অ্যাড্রেস দেওয়া থাকবে, যার সিগনেচার দেওয়া থাকবে, ওই অফিসে আপনাকে যেতে হবে এই ডিজিটাল করার জন্য। মানে উদাহরণস্বরূপ বলে রাখি, যেমন আমার ক্ষেত্রে এখানে আমার যে জন্ম সার্টিফিকেটটা মানে পুরনো যে জন্ম সার্টিফিকেটটা ওইটা কিন্তু ইস্যু করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। তো আমাকে কি করতে হবে, এই গ্রাম পঞ্চায়েতে আমাকে যেতে হবে। যাওয়ার পর অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস এবং এই যে সার্টিফিকেটটা এটা জমা করলে আমাকে ডিজিটাল সার্টিফিকেট করে দেওয়া হবে। তো এখন বর্তমানে দেখে নিন এই ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সবার প্রথমে বলে দিই যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে এই জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য। তো প্রথমেই এখানে 1 নম্বর বলা হচ্ছে এখানে যে হাতে লেখা যে জন্ম সার্টিফিকেট ওইটা কিন্তু অরিজিনাল আপনাদের নিয়ে যেতে হবে এবং দ্বিতীয়ত ওই সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে 2 কপি এবং আবেদনকারীর আধার কার্ড লাগবে, আবেদনকারীর মোবাইল নাম্বার লাগবে এবং তার সঙ্গে সঙ্গে যদি ওই পৌরসভা অথবা পঞ্চায়েত অফিস থেকে কোনো কিছু আবেদনপত্র দেওয়া হয় ওটা কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। এবং এখানে যদি ওই পুরনো সার্টিফিকেটে কোনো কিছু রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে ওটা কিন্তু দিতে হবে। এবার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটি, এর মধ্যে কী কী রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস জমা করতে হবে। এবার যদি প্রয়োজন হয়, যদি অফিস থেকে বলা হয় যে বাবা এবং মায়ের
ডকুমেন্টস লাগবে তাহলে কিন্তু অবশ্যই জমা করতে হবে, যেমন বাবা এবং মায়ের আধার কার্ড এবং ভোটার কার্ড। ওকে, তার সঙ্গে সঙ্গে যদি অন্যান্য ডকুমেন্টস যেমন পাসপোর্ট সাইজের ছবি, হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট, এইগুলো যদি চাওয়া হয় অবশ্যই কিন্তু ওখানটায় জমা করতে হবে। এবার যদি আপনার জন্ম সার্টিফিকেটে কোনো কিছু কারেকশান করতে চান তাহলে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। মানে অনেকের কি হয়েছে, পুরনো জন্ম সার্টিফিকেটগুলো যেগুলো হাতে লেখা ওখানটায় অনেক কিছু ভুলভাল রয়েছে, তারা যদি কারেকশান করতে চায় তাহলে কি লাগবে। কারেকশান করার জন্য অবশ্যই যদি আপনার নাম, জন্ম তারিখ, অন্যান্য তথ্য সংশোধন করতে চান অবশ্যই কিন্তু এফিডেভিট করাতে হবে। এফিডেভিট কিন্তু কোর্টের তরফ থেকে করে নিয়ে কিন্তু যেতে হবে, তবে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। এবার যাদের অনেকের জন্ম সার্টিফিকেটটা হারিয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই থানায় জিডি করতে হবে এবং জিডির কপিটা কিন্তু নিয়ে যেতে হবে। এবার এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার যে পঞ্চায়েত অথবা পুরসভা যেখান থেকে আপনার ওই জন্ম সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল ওখানটায় গিয়ে বলতে হবে যে আমার সার্টিফিকেটটা ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে দিন, তো ওখানটায় করে দেওয়া হবে। এবার সব থেকে ভালো হবে কি, আপনার যেখান থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে ওখানে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করবেন যে আমার কি কি প্রয়োজন। সব থেকে ভালো হবে ওখানটায় জিজ্ঞেস করলে কিন্তু প্রপার বলে দেওয়া হবে যে আপনার কি কি দরকার এবং আপনার বাবার এবং মায়ের কি কি ডকুমেন্টস লাগবে এই ডিজিটাল জন্ম সার্টিফিকেটটা তৈরি করার জন্য। তো আশা করি আপনাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। যাদের আপনাদের পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট রয়েছে আপনি কিভাবে এই জন্ম সার্টিফিকেটটা ডিজিটালে কনভার্ট করবেন আপনাদের সমস্ত কিছু বললাম এবং কি কি ডকুমেন্টস লাগবে ওইটাও বলে দিলাম। যদি এই সম্পর্কে আর কোনো কিছু কোশ্চেন থাকে নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।